হঠাৎ জরুরি দরবার আহ্বান পাশা, কিছু জানেন? কি হয়েছে? জাহাপনা ডেকেছেন, কারণটা আমিও জানি না। উনি দরবারে আসলে সবাই জানতে পারবে। মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা। ইব্রাহিম পাশা, আজকের দরবারে তোমাকে দরকার নেই। প্রত্যেকটি দোয়া কবুল করার জন্য মহান আল্লাহকে হাজারো ধন্যবাদ জানাই। তিনি আমাকে যে রহমত প্রদান করেছেন, যার সাহায্যে এক বিশাল আর শক্তিশালী সাম্রাজ্য গড়তে পেরেছি, যার সামনে দুনিয়ার বড় বড় শাসক মাথা নত করতে বাধ্য হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তুমি নিজের মাটিতে অধিকার স্থাপন করো, আর সে একই নির্দেশ আমি আমার প্রাসাদ আর আমার সাম্রাজ্যে স্থাপন করতে চাই। আমার নীতি আর আইন পুরো দুনিয়ায় একটি উদাহরণ স্বরূপ রেখে যেতে চাই। আমার সাম্রাজ্যে ন্যায় বিচার, প্রজাদের মধ্যে সুসম্পর্ক আর আইনের শাসন যথাযথভাবে পালন করা হবে, কারণ সত্যের পথেই মানুষের মুক্তি সম্ভব। ইব্রাহিম পাশাকে সাম্রাজ্যের প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীর দলপতি সেরাস্কার পদে নিয়োগ দেওয়া হলো। ওর বার্ষিক আয় 20 লাখ আকচে থেকে 30 লাখ আকচে করে দেয়া হলো। আমার আদেশের কোনো প্রকার বিরোধিতা করার কোনো সুযোগ নেই, আর এ আদেশ মাথায় রেখে সবাই পাশার যে কোনো আদেশ পালন করবে সব সময়, না হলে তার কর্মের জন্য সে নিজেই দায়ী থাকবে। আমি যতদিন বেঁচে আছি, ইব্রাহিম পাশা আমার অনুপস্থিতিতেও যে কোনো প্রকার সিদ্ধান্ত আর যে কোনো প্রকার শাস্তি প্রদান করার ক্ষমতা রাখবে। আশা করি সবাই এ আদেশ মেনে নেবে। কেউ অক্ষম হলে তাকে আর প্রয়োজন হবে না। ভালো আছো পারগালি? খুব আশ্চর্য হয়েছ। নাকি আমার সিদ্ধান্ত পছন্দ হয়নি? না, তা না জাহাপনা। আমি সারা জীবন আপনার কোনো আদেশ অমান্য করিনি, আর আপনার সকল সিদ্ধান্ত মন থেকে মেনে নিয়েছি। কিছু বুঝতে পারি আর কিছু জিনিস বোঝার চেষ্টা করি। না বোঝার মতো কোনো সিদ্ধান্ত নিয়েছি? তুমি এই দায়িত্ব পাওয়ার পর মৃত্যুর মুখোমুখি হবার কথা বলেছিলে, তাই ভাবলাম তোমার সেই ভয়টা এবার কাটানো দরকার। আমার কথাটা বোঝার চেষ্টা করো পারগালি। তোমার জীবন রক্ষা করা আমার দায়িত্ব, আর এখন তোমার জীবন মানে আমার জীবন। এসো অভিযান নিয়ে কথা বলি।